এরকম বিকালবেলা কারো না ভালো লাগে এই ছোট্ট ছোট্ট নদীর পার বসে থাকতে বা ঘুরতে। আমি আগে ছোটোর সময় এই নদীর পার দিয়ে ঘুরতাম, আড্ডা মারতাম, থাকতাম। আজকে এই নদীর পাড়ে এসে আপনাদের সাথে আবার শেয়ার করলাম। এই ছোট্ট নদী আমার বাড়ির পাশে। আমি এই নদীর পার দিয়ে ঘুরতাম, আসতাম, দেখতাম কত যে সুন্দর। আমাদের গ্রাম বাংলার ভিতরে একটা ব্রিজ আছে না, ব্রিজ আছে এমন নদীর পার আইসা বিকালবেলা আমি ঘুরতাম সব সময়। তা আজ আবার এই ঘোরার ইতিহাসটা আমার মনে রইল। তা নদীর পাড়ে আইসা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য কত সুন্দর দেখতে কিনা দেখছেন, দেখার মতন জায়গা। মানে তার গুণগান শেষ করতে পারবো না বলে। এই যে আবার নদীর পাড় দাঁড়াই রয়েছে এই যে হাঁসগুলি গোসল করতেছে। তাই এরকম নদীর পাড় আমি সব সময় আগে গ্রামে যখন থাকতাম তো বিকেলবেলা বসে আড্ডা মারতাম, ঘোরাফেরা করতাম এই নদীর পাড় দিয়ে। এরকম সুন্দর নদী পাড় আজকে আবার এই নদীর পাড়ে এসে আমার মনে হইলো, তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। খুব দেখার মতো এই নদীর পাড় দিয়া আমি মাছ ধরেছি, ঘুরছি, গোসল করেছি। তাহলে আজকে আবার আসলাম। এই নদীটা ছোট্ট ছোট্ট হইল, খুব দেখার মতো নদী। এই ছোটো ছোটো নৌকা আছে আবার নদীর পাড়। অনেক কিছু হারিয়ে ফেলেছি ছোটোর সময়ের ইতিহাস, কোনোটাই ধরে রাখতে পারিনি, সব হারিয়ে ফেলেছি। এখন মাঝে মাঝে মনে হয়, দূরে থাকলে মনে হলে কি সময় তো আর দিতে পারি না, সময় না দেওয়ার কারণে ভুলে গেছি গিয়ে অনেক সময়। ওই যে যে একটা নদী, এইসব নদীর পাড় দিয়ে আমি বিকালবেলা আড্ডা মারতাম সব সময় আগে আমি। আমার আসিও মনে হয় আরও বন্ধুবান্ধব ছিল, আমার কত বন্ধু ছিল, কেউ চাকরি করে, কেউ বিদেশে চলে গেছে। কত বন্ধুবান্ধব হারিয়ে ফেলাইছি, কত বন্ধুবান্ধব মনে করেন বিদেশে চলে গেছে, কতজনে বিভিন্ন জায়গায় চাকরি করে, যার যার সংসার নিয়ে ব্যস্ততার মধ্যে পার করে। সবাই তার সময় দিতে পারে নাই, তাহলে আমরা একসাথে হইতেও পারিনি। যার সময় না দেওয়ার কারণে আমাদের অনেক সময় ছোটো সময়ের ইতিহাস, বন্ধুবান্ধব অনেক কিছু হারিয়ে ফেলেছি। যখন মনে হয় তাহলে অনেক খারাপ লাগে। ছোটোর সময় বন্ধুবান্ধবদের সাথে কত আড্ডা মারতাম, কত চলতাম। আজকে হয়তো আসতাম আবার এই জায়গায় আসার পরে আমার খুব মনে পড়লো আমার বন্ধুর কথা। এই জায়গায় আমার একটা বন্ধু ছিল, সেনাবাহিনী থেকে চাকরি করে, এখনও সেনাবাহিনীতে চিড়িয়াখানা আছে। খুব আমার প্রাণপ্রিয় একজন বন্ধু থাকতো, দুই বন্ধু মিল্লা সবসময় বসে থাকতাম এই নদীর পাড়ে এসে আড্ডা মারতাম, দুইজনে একজনে এটা হেটা খাওয়া দাওয়া করতাম। এখন তো গ্রামের ভিতরে হোটেল, রেস্টুরেন্ট, স্টেশন, এগুলো রেজিস্ট্রেশন ছিল না। আমরা বাড়ির থেকে খাবার রান্না খাইতাম। এইটা হেটা আমাদের গ্রামের বাড়িতে পিঠা বানাইতো, এটা বানাইতো। তখন এই গ্রামের বাড়ির থেকে আইন না আমরা দূরে বসে থেকে খাওয়া দাওয়া করতাম। তো আজকে আমার সেই জায়গাটা আইসা আমার মনে হইলো আমার এই বন্ধুর কথা। আমার বন্ধু সেনাবাহিনীর চাকরি করে বর্তমানে আছে, অনেক কক্সবাজার আছে। তাহলে ধোয়া করবেন আপনাদের সাথে সুন্দর জিনিসগুলো যেন সবসময় শেয়ার করতে পারি। ভালো মন্দ এটা যখন সময় পাই তখন ছুটি আসি নিজের জন্মভূমি এলাকা। ভালো থাকবেন বন্ধুরা সবাই। কত সুন্দর জায়গা দেখছেন, যেদিকে তাকাবেন এইদিকে দেখার মতন জায়গা, মনটা ভরে যায় এসে দেখলে। এই সমস্ত জায়গাতে হাঁটলে ঘুরলে। তাহলে আপনি আজকে